আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন এর দায়ভার অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। কালেক্টনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছেন। আমরা দেখলাম আওয়ামী লীগের যারা প্রধান ভূমিকায় ছিল তাদেরকে এই সরকার গ্রেফতার তো দূরে থাক, ক্ষেত্র বিশেষে তাদেরকে নিরাপদে দেশ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন এর দায়ভার অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আমরা যখন দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না, আমরা দেখলাম আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী দলটি, সন্ত্রাসী সংগঠনটি চূড়াগুপ্তভাবে যারা আন্দোলনে যুক্ত ছিল, যারা আহত হয়েছে এবং শহীদ পরিবারের উপরে বিভিন্নভাবে হামলা করছে। রাষ্ট্রপতিকে সরকার নিজস্ব পৃষ্ঠপোষকতায় দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে। সেটির ধারাবাহিকতায় আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারিনি। আমরা আপনাদের আস্থায় আমি বিশ্বাস করেছিলাম কেউ যদি আমার পাশে এসে নাও দাঁড়ায়, আমার আহত এবং শহীদ পরিবারের ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়াবে। এবং সেদিন রাতে আপনারা দেখেছেন আমরা গুটি কয়েক মানুষ সেদিন যমুনার সামনে আমরা অবস্থান নেই এবং আপনারা আমাকে হতাশ করেননি। আপনারা আমাকে হতাশ না করে আপনারা সেখানে আমার সাথে এসে সংহতি জানিয়েছেন। বসে এই সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করেছি। পুনর্বিবেচনা সাপেক্ষে আমরা সরকারকে বলেছি আমরা আগামীকাল পরিপত্র বা প্রজ্ঞাপন পাওয়া পর্যন্ত আমরা কিন্তু সরকারকে সময় দিয়েছি। অর্থাৎ প্রজ্ঞাপন পাওয়ার পরবর্তীতে আবার আমরা আমাদের কর্মসূচি দিব, সেই জায়গাটি আমরা সরকারকে জানিয়েছি। একই সাথে আমরা সরকারকে জানিয়েছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এই যে ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বিচার কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ করার যে বিষয়টি, সেটিকে আমরা কিন্তু ইতিবাচকভাবে দেখছি। এই বিষয়টি কিন্তু আমরা জানিয়েছি। কারণ ট্রাইব্যুনালে যখন আওয়ামী লীগের বিচার শুরু হবে, একটা খুনি এবং একটা ফ্যাসিস্ট সংগঠন হিসেবে বিচার কার্যে প্রমাণিত হওয়ার জন্য যা যা উপকরণ প্রয়োজন, আওয়ামী লীগ যদি একটা বিচার যদি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলেও কিন্তু দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে আমরা বিশ্বাস করি আইসিটি ট্রাইব্যুনালের মধ্য দিয়ে স্থায়ীভাবে দল হিসেবে নিষিদ্ধ হবে। আমরা পরবর্তীতে আপনাদের যে পরবর্তীতে যাবি যে জুলাই ঘোষণাপত্র, এতদিন পর্যন্ত কিন্তু সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সময় সীমা কখনো দেয় নাই। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন গতকাল সরকার যে পোস্ট দিয়েছে সেখানে কিন্তু বলেছেন যারা এই গণঅভ্যুত্থানের শক্তি, তাদের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং সর্বোপরি বাংলাদেশের জন্য আগামী 30 কর্মদিবসের মধ্যে, সরকার কিন্তু সময় আগে কিন্তু কখনোই উল্লেখ করে নাই, গতকাল কিন্তু সরকার নিজেই সময়টা বলেছেন, আগামী 30 কর্মদিবসের মধ্যে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে। সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেছে। আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি দেব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, 30 কর্মদিবসের মধ্যে সরকার বলেছে জুলাই ঘোষণাপত্র দিবে। যদি না দেয় তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত দেব।